فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. بسم الله الرحمن الرحيم. وعليكم السلام ورحمة الله. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. সৌদি আরব আবহা থেকে আমাদের আশরাফুল ভাই প্রশ্ন করেছেন, উল্লেখ করেছেন যে অনেকেই বলে থাকে আল্লাহ এবং তার রাসূলকে ভয় করা উচিত। জানতে চেয়েছেন এভাবে বলাটা শিরক হবে কিনা। জাযাকাল্লাহু খাইরান। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই বাক্যটি একটু ব্যাখ্যা করতে হবে, কেননা বিষয়টি ব্যাখ্যার প্রয়োজন। আল্লাহ এবং তার রাসূলকে ভয় করতে হবে। যিনি সকল ক্ষমতার মালিক, যিনি সব কিছু করতে সক্ষম, তিনি হলেন একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন। তাই সেক্ষেত্রে ভয় একমাত্র তাকেই করতে হবে, অন্য কাউকে, কোনো সৃষ্টিকে ভয় করা যাবে না। তো আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় করার বিষয়টি যদি এরকম হয় যে যদি আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করি, অর্থাৎ তার আনিত বিধানকে আমরা যথাযথভাবে পালন না করি, বরং তার বিধানকে লঙ্ঘন করি, তাহলে যেটা হয়, যেমন মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার অনুগত্য করল সে প্রকৃতপক্ষে আল্লাহরই অনুগত্য করল। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ। যে ব্যক্তি আমার অবাধ্য হলো, আমার নাফরমানি করল, সে প্রকৃতপক্ষে আল্লাহরই নাফরমানি করল। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর প্রতিনিধি, শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুল আম্বিয়া। অতএব তিনি যা বলেন দিন সম্পর্কে সেটা আল্লাহর পক্ষ থেকে আসে। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ওয়াহয়ু ইউহা। যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের ব্যাপারে তিনি নিজের থেকে কিছুই বলেন না, বরং তিনি ওইটাই বলেন যেটা তার প্রতি ওহী করা হয়। তাই বলবো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি করলে আল্লাহর নাফরমানি করা হয়, আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাফরমানি করলে তাকে যন্ত্রণাদায়ক শাস্তি গ্রেফতার করবে, তার জন্য রয়েছে পরকালীন জীবনে কঠিন আযাব। এ মর্মে কোরআন সুন্নাহয় বহু দলিল রয়েছে। তাই যদি এই আকীদা থাকে যে আল্লাহর রাসূলকে ভয় করে চলা উচিত, তার নাফরমানি করা যাবে না, তার নাফরমানি করলে আল্লাহর নাফরমানি করা হয়, এবং তার নাফরমানি করলে আল্লাহ রব্বুল আলামিন পাকড়াও করবেন, এমন আকীদা রেখে যদি বলা হয় আল্লাহ এবং তার রাসূলকে ভয় করা উচিত, তাহলে ভয় করা এভাবে বলা যেতে পারে। আর যেটা বাস্তব বলবো যে আমাদের দেশে কিছু মানুষ যারা কবর পূজারী, যাদের আকীদা হলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারেন, নিতে পারেন, সুখ দুঃখ ভাগ্য ইত্যাদি তিনি সবই দিতে পারেন। অতএব যদি এই বিশ্বাসে আমরা বলে থাকি যে রাসূলের নাফরমানি ভয় করা উচিত, কেননা তাকে ভয় না করলে তিনি আযাব দিবেন, যদি এই বিশ্বাসে বলা হয় তাহলে অবশ্যই সেটা শিরক হবে, এতে কোনো সন্দেহ নেই। এমর্মে আমরা জানতে পারবো আল্লাহর বিধান যে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাশা আল্লাহ ওয়া শিইতা। যে আল্লাহ যা চেয়েছেন, আপনি যা চেয়েছেন, আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন। একথা শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে, যা আলতানি নিদ্দান ওহুয়া খালাকাক। অথচ তোমাকে তিনি সৃষ্টি করেছেন।
বরং তুমি এমনটা বলবে না, বরং শুধু বলবে মাশা আল্লাহ, আল্লাহ যা চেয়েছেন। তো এটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ঘটে যাওয়া ঘটনা। সাহাবী বললেন যে আল্লাহ যা চেয়েছেন এবং আপনি যা চেয়েছেন। তো সেখানেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে নাকচ করে দিলেন যে আমার চাওয়াতে কিছু হয় না, বরং আল্লাহ যা চায় তাই হবে। মানে আমি কিছু করার ক্ষমতা রাখি না, আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া। অতএব ভালো মন্দ, সুখ দুঃখ এগুলো দেওয়ার মালিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, কোনো সৃষ্টিই নন। এর অধিকার একমাত্র আল্লাহ রব্বুল আলামিন, তারই রয়েছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 175 আল্লাহ রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন, যে তোমরা তাদেরকে ভয় করিও না, কেবলমাত্র আমাকেই ভয় করো যদি তোমরা মুমিন হয়ে থাকো। অতএব সত্যিকারের ভয়, যার প্রতি আমাদের আকীদা বিশ্বাস মহান রবের প্রতি, যে তিনি সুখ দুঃখের মালিক, তিনি সব কিছুর মালিক, তিনি সব কিছু করতে সক্ষম, যিনি আমার হিসাব নেবেন, আমি যদি ভুল করি, অন্যায় করি, তাহলে আযাব দিতে সক্ষম। অতএব সেই একমাত্র রবকেই ভয় করতে হবে, অন্য কাউকে নয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আরও বেশি জানার এবং মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। فاذكروني أذكركم واشكروا